সন্তান ধারণের জন্য প্রথম শর্ত হচ্ছে স্বামী স্ত্রীর একত্রে থাকা। এখন যাদের ক্ষেত্রে নিয়মিত মাসিক হয়, মাসে মাসে মাসিক হয়, আমরা প্রথমেই ধরে নিতে পারি যে তাদের সন্তান ধারণ ক্ষমতা ঠিক আছে। সেজন্য প্রথমেই যখন কোনো কাপল আমাদের কাছে আসেন, আমরা এই হিস্ট্রিটা প্রথমে নেই যে আপনারা স্বামী স্ত্রী সপ্তাহে কতদিন একত্রে থাকেন। খুব কমন টার্মে বলতে গেলে আমরা বলে ফেলি যে সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন স্বামী স্ত্রীকে একত্রে থাকতে হবে। এখন এই 3 থেকে 4 দিন যদি একাধারে 4 দিন হয়ে পরবর্তী 3 দিন বাদ যায়, সেক্ষেত্রেও কিন্তু সন্তান ধারণের সম্ভাবনা কমে যায়। কাজেই সহজ কথায় একজন ওয়াইফের মাসিক যেদিন থেকে শেষ হবে তার পরের দিন থেকেই আমরা বলি একদিন অন্তর অন্তর বা ম্যাক্সিমাম 1 থেকে 2 দিন অন্তর সহবাস করতে হবে, এবং পরবর্তী মাসিক হওয়ার আগ পর্যন্ত এটা তাদেরকে চালিয়ে যেতে হবে। এই জিনিসটা 6 মাস একাধারে করার পরও যদি কোনো কাপল কনসিভ না করে, সেক্ষেত্রে বয়সের উপর নির্ভর করে, বয়স যদি ওয়াইফের 30-এর নিচে থাকে, আমরা সাধারণত 6 মাস থেকে 1 বছর করে দিই। 1 বছর ওনারা এরকম ফ্রিকোয়েন্সিতে সহবাস করার পরও যদি কনসিভ না করেন, তখন আমরা সেটাকে বন্ধ্যত্ব হিসেবে সংজ্ঞায়িত করি এবং আমরা কিছু ইনভেস্টিগেশন করি যে আসলে কারণ কি বের করার চেষ্টা করি। কিন্তু এই 6 মাসের কমে বা 1 বছরের কমে হাজব্যান্ড ওয়াইফ একত্রে থাকার ফ্রিকোয়েন্সি ঠিক না থাকলে কোনোভাবেই তাকে বন্ধ্যত্বের ডেফিনেশনে ফেলা যাবে না।